ব্যাঙ্গালোরে রোদ দিয়েছে তো পুরো রোদ ঝলমলে, পুরো সকাল এই মানে টানা 7-8 দিন পুরো কন্টিনিউ বৃষ্টি। 7-8 দিন কি বেশি হবে, 10-15 দিন মতো হবে। প্রচণ্ড বৃষ্টি, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছিলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ হচ্ছে একটা বিশেষ দিন, আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমাদের বিয়ে প্রায় 3.5 বছর হয়ে গেছে, বাট ফার্স্ট বিয়ের প্রথম বছরই সে জামাই ষষ্ঠী পেয়েছিল, কারণ আমরা সেখানে ছিলাম, বাড়িতে ছিলাম। নেক্সট ইয়ার আমরা এখানে ছিলাম, সেদিন আমি ব্লগ করেছিলাম, বাট আমরা এখানে ছিলাম, হয়নি। আর এই ইয়ারে মা বাবা এখানে আছে, তো জামাই ষষ্ঠী সেলিব্রেট হবে, বাট সে আমাদের ঘরের মতো তো হবে না, কারণ ব্যাঙ্গালোরে জামাই ষষ্ঠী সেরকম সব জিনিস তো পাওয়া যায় না। তাও আমি কালকে মিষ্টি বানিয়েছি। কালকে যখন মা বাবা এসে শপিংয়ে গেছিলো, তো আমি সারাদিন ধরে বাঙালি টাইপের মিষ্টি বানিয়েছি 3 রকমের। তারাও দেখাই তোমাদেরকে। ফার্স্টে বানিয়েছি পায়েস, এই যে সুন্দর, কারণ সকালবেলায় উঠে পায়েস বানাতে টাইম লাগবে, অ্যান্ড চিল্ড পায়েস খেতে ভালো লাগে। সেকেন্ড হচ্ছে এই মিষ্টিটা বানিয়েছি, এটা হচ্ছে তোমার ম্যাঙ্গো দিয়ে বানিয়েছি। রেসিপিগুলো সব ইয়েতে যাবে, শর্টসে যাবে। আমি ফার্স্ট টাইম বানালাম মিষ্টিটা, জানি না কেমন হবে, তো আমি অল্প অল্প করেই বানিয়েছি। ওইটা জাস্ট একটু বেশি বানিয়েছি, 3 রকমের বানিয়েছি। ওইটা হচ্ছে, সেকেন্ড হচ্ছে এই দুটোই বানিয়েছি। এটা হচ্ছে কাঁচা গোল্লা বানিয়েছি, আর একটা আছে দেখাই, দাঁড়াও। রসমালাই বানিয়েছি, এটা 5 পিস বানিয়েছিলাম, অলরেডি তার 1 পিস খাওয়া হয়ে গেছে। বলছে তো ভালো হয়েছে, এটাও সে খেয়েছে, যেটা আমেরটা বানিয়েছি এটাও সে খেয়েছে, বাট ওইটা আমি দুটোই বানিয়েছি কাঁচা গোল্লাটা, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি কোনোদিনও বানাইনি। এমনি রসগোল্লা বানিয়েছি, বাট এগুলো বানাইনি। এখানে সেরকম বেঙ্গলি টাইপ মিষ্টি পাওয়া যায় না, বিশেষ করে আমরা যে এরিয়াটায় থাকি ওখানে তো পাওয়াই যায় না, ওখানে গোলাপ জামুনই পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। তো হ্যাঁ, মা সকাল সকাল স্নান টান হয়ে গেছে, আর ফোঁটা মোটা এইসব কিছু হবে না, কারণ এখানে আমার জিনিসপত্রই নেই এত বেশি। তো জাস্ট খাওয়া দাওয়া হবে, জাস্ট নর্মাল একটা ভালো খাওয়া দাওয়া হবে, এটাই হচ্ছে জামাই ষষ্ঠীর সেলিব্রেশন। তো সকাল সকাল এখানে কাবুলি চানা সেদ্ধ হয়ে গেছে। সকালের টিফিন হচ্ছে কাবুলি চানা পনির দিয়ে একটা তরকারি হবে, সবজি, আর হচ্ছে নানপুরি, মিষ্টি, পায়েস, ফল, এইসব। অ্যান্ড দুপুরেরটা পরে বলছি। এটা হলো আমাদের একটা থালি নানপুরি, আর এটা কাঁচা গোল্লা আমি বানিয়েছি। এটা হচ্ছে আম দিয়ে সন্দেশ টাইপের, এটা হচ্ছে রসমালাই, আর এগুলো কেনা, আমার পাটির অভাব। এটা ছানার পান্তুয়া, ছানার কালোজা, এটা ল্যাংচা পান্তুয়া, এগুলো সব কেনা, বাটি নেই। এই বাটিটার জন্য এটা পারফেক্ট। আমার ফোনটা বাজছে। পায়েস আর হচ্ছে চানা আছে। মায়ের আজকেই শরীর খারাপ হয়ে গেছে, কি আর বলবো। বোনকে দেখায়, যাওয়া এদিকে, উপরটা শুধু পড়েছে, কলারটা ঠিক করে দাও। বসো বসো জামাই, বসো, যাচ্ছে সব।
হ্যাঁ তুমি তো কিছু করছো নি, তুমি তো কিছু করছো নি, হ্যাঁ তুমি তো কিছু করছো নি। চলো চলো জামাই বসো। জামাই রেডি? জামাই রেডি। জামাই কোন লাগে? হেভি হেভি। চলো নিয়ে যাবো আমি। না তুমি বসো। আর একজন ভিডিও দেখতে পাবেন ওইদিকে নিয়ে যাও। না শাশুড়ি বিধ্বস্ত শাশুড়ি হয়ে গেছে আজকেই শাশুড়ির শরীর খারাপ জ্বর। লাল হয়ে যাচ্ছে। ছাড়ো মায়ের কাছে বাবার কাছে নিয়ম দেখো দেখো স্পেশাল লালপুরি ইতিহাস থাকবেই তো। তোমার বউয়ের বানানো মিষ্টি সাইজে যাবে না কিন্তু হেভি দেখতে লাগে। দেখতে লাগে বলো? দেখো বাবা আমি বানিয়েছি। ওগুলা একটু একটু দাও, কাজ করো নামে 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 আস্তে আস্তে আস্তে। তাহলে সব আমি বানিয়েছি দেখো আসছে সাদা। আজ আমি পারিনি, আমার শরীর খারাপ, মেয়ে সব বানিয়েছে। এগুলো তো না। বাটিটা দাও। দেখলে লোকে হাসবে। কি করবো যেমন যে জায়গা যেমন আছে জায়গা এত আছে, নাই তো আমাদের এগুলোই অনেক জিনিস। পাওয়া গেছে বলে। এটা গ্লাসটা ডান দিকে রাখ। শ্বশুর ইনস্ট্রাকশন দিচ্ছে। গাড়িটা দেবো। ওই সাইডে রাখ। আমি সব নিয়ে আসছি মা, তুমি এখান থেকে দাও। কমের মধ্যে জামাই ষষ্ঠী হচ্ছে। এটা বলে দিবি, বলে আমাদের এটা কাঁঠাল নাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদম ব্যাঙ্গালোরে এটি অনেক। ঠিক করে রাখো। তো দাঁড়াও হ্যাপি জামাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মা বোনের ফোনটা দাও, আমি ধরছি দাও। না প্লেটটা একটু তো ঠিক করো। ঠিক আছে। মুঝে সঙ্গে করে একটু ফেলো লো। জিলাপি এখানে মাঝখানটা দিয়ে দাও। হ্যাঁ উপর থেকে তুলো। শ্বশুরের ফটো সেশন চলছে। দুঃখের কাহিনী দিচ্ছি, এটা না দুঃখের কাহিনী না। লাও 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 হ্যাবিট হ্যাবিট। কি জামাই কেমন খেলে? ফাটাফাটি। মানে তোমার মন পছন্দ হলো? কারণ ব্যাঙ্গালোরে তো হালকার উপরে ব্যাপারটা হলো না। মিষ্টিগুলো হেভি হয়েছে। আর নানপুরিটা ভালো হয়েছে। নানপুরিটা তোমার পুরো সেই ভিতরে আর যেটা আমি বানিয়েছি মিষ্টি। হ্যাঁ মিষ্টি প্রথম হচ্ছে তোমার আম মিষ্টিটা, আম সন্দেশ। আম সন্দেশ এটা ফার্স্ট, তারপর হচ্ছে রসমালাই, রসমালাইটা সেকেন্ড। মানে টেস্ট দেখা টেক্সচার মুখের ফিল সব কিছু মিলিয়ে বলছে। সার্থক হয়ে যাবে 12টা বলে। আম মিষ্টিটা ফার্স্ট, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে রসমালাই, হ্যাঁ। আর থার্ড হচ্ছে ওইটা কি নাম ওটা ওটা কাঁচা গোল্লা। কাঁচা গোল্লা টাইপের। আমি জীবনে কিন্তু এটা কাঁচা গোল্লা ঠিক হয়নি, মানে না না ব্যাপারটা হচ্ছে শক্ত হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। টাইট হয়ে ফ্রিজে রেখেছিলাম না, 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 ব্যাপারটা টাইট কাঁচা হয়ে গোলার জন্য তোমার ওইটাতে ছানা ছানা ভাবটা থাকবে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা তোমার একটু সন্দেশ হয়েছে, যেমন সেই ক্ষীর কদম যেটা বলে ওই হ্যাঁ, টাইপের। হ্যাঁ। আমার পছন্দ হয়েছে তাই আমি খুশি। পায়েসটা ভালো হয়েছে। বাপন তুমি বলো। খুব সুন্দর হয়েছে পায়েস, সবকিছুই ভালো হয়েছে। পায়েস আর মিষ্টিটা বাপন ওয়েট করে আছে, সে কবে জামাই ষষ্ঠীতে যাবে। না না আমার কোনো শখ নেই। জামাই একটা মেয়ে আমরা পাচ্ছি নি ভালো দেখে, কন্যা ভালো কন্যা পাচ্ছি নি। এইগুলো দেখেছে ভালো কন্যা পাওয়া যাচ্ছে নি, নাহলে বাপনও জামাই ষষ্ঠীতে যেত। তারপরে বাপন যাবে, আমাদের ঘরে একটা ছোট জামাই আসবে, অনেক কিছু বাকি আছে। স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি। এখন হচ্ছে জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্ব। মামসা আমাকে দেখাস না। যাই হোক এখন হচ্ছে দ্বিতীয় পর্ব, লাঞ্চের প্রিপারেশন। আজকে লাঞ্চের মেনুটা মা তুমিই বলো। জামাইয়ের জন্য শাশুড়ি শরীর খারাপ, ফস করছে, মানে জ্বর। বলো বলো মেনুটা বলো। ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইস হচ্ছে, মালাইকারি, হ্যাঁ আর দই মাছ। দই মাছ, চিংড়ি মাছের মালাইকারি, ফ্রাইড রাইস, আর হচ্ছে 5 রকমের ভাজা, আর হচ্ছে ডিমের বড়া, মাছের ডিমের বড়া। মাছের ডিমের বড়া। হ্যাঁ তো আর দই যা মিষ্টি আছে। দই মিষ্টি সেগুলো তো ছাড়ো। তো যা আছে ব্যাঙ্গালোরে এখানে সেরকম তো আমরা সেই রকম তো মাছ পাই না। আর এখানে পাওয়া যায় না কি পাওয়া যায়, বাট ওই মাছ তোমার
ভালো না, কোটা মাছ। উপরে দেখতে ভালো, গালটা ইয়ে হয়ে যাচ্ছে গো। শশাই জেলে তবে পুরো তুলে দাও, ওটা তুলে দাও, কি করে তুলবো? মানে ডিম সমেতই তুলে দাও। অনেক সুন্দর করে তুলছি তুই আমাকে ধরিয়ে দাও না। তো এই হচ্ছে মেনু। 5 রকমের মায়ের ভাজা হয়ে গেছে, ফ্রাইড রাইসের সবজিও ভাজা চলছে। আর চলো এবার ফ্রাইড রাইসটা আমি জাস্ট মাকে হেল্প করে দিচ্ছি। আমি সব সবজি টবজি কেটে করে স্নান টান করতে গেছিলাম, সবজি কেটে মাছ ছাড়িয়ে এবার বাকি প্রিপারেশনটা মাই করছে। উপলক্ষ জামাই ষষ্ঠী, এবার সবাই একটু ভালো করে ল্যাভিশ করে খাবো, এটাই হচ্ছে একটা ভালো ব্যাপার। কিন্তু খারাপ লাগছে আমার বোন সেখানে একা হয়ে গেল, সেখানে থাকলে খেত। সব মোটামুটি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওয়েদারটাও ভালো করেছে। আবার মেঘলা স্টার্ট হচ্ছে ব্যাঙ্গালোরে। তো চলো এখন করবো প্লেটিং। মা করে দিয়েছে, এবার আমি গুছিয়ে করে প্লেটিংটা করি। ভেঙে গেল ভাতটা, যাই হোক আস্তে আস্তে ভেঙে গেল। এই হচ্ছে সেকেন্ড পর্ব, অল্পের মধ্যে। বসো বসো, তুমি এদিকে বসো। এই হচ্ছে একটা এমন জামাই যার মধ্যে রসপাস কিছুই নাই। বসো বসো, খাও খাও শান্তি করে। ভালো মন্দ খেলাম বলো, পেট পুরো ফুলে ডোল। না ফ্রাইড রাইসটা ভালো ছিল, ফ্রাইড রাইস আর চিংড়ি মাছের মালাইকারি, দুটো জিনিস। বাকিগুলো ভালো হয়নি, মানে ভাজাগুলো কেন, ওটা যেমন টেস্ট সেরকম। আর চিংড়ি মাছের মালাইকারিটা আর ফ্রাইড রাইসটা আমি করেছি, মালাইকারিটা মা করেছে। আর দই মাছটা অ্যাকচুয়ালি বড় বড় পিস হতে ভালো হতো। এখানে মাছের কোয়ালিটি নেই। আমার এইসব জিনিস অ্যাকচুয়ালি আমাদের সেখানে মাছ হবে, টেস্ট হবে। এটা তো সব ভূত মাছ। তোমার জামাই ষষ্ঠী কেমন কাটলো? সেকেন্ড জামাই ষষ্ঠী হিসাব মধ্যে থার্ড হতো, বাট সেকেন্ড ফার্স্ট টাইমটা ভালো ছিল বলো। ঘরে হলে ঠিক আছে, ঘরে প্রচুর। আরও বাবা বলছিল তাহলে দেশি মুরগি নিয়ে আসবো। আমি যে সারা খাবে করে পেটে। এখানে তো তুমি ধরো মাটনও করতে পারবেন। এখানে সব তুমি তোমার মাটন খাও না। না না, খাওয়ার জন্য নয়, না না, যদি জামাই না খাই করে খেলাম। না না না, মাটন তো এখানে ভালো নয় না। কি মাটন কোনো ঠিক নেই। মাটন খায় না, ইলিশ খায় না, পয়সা বাঁচাচ্ছে শ্বশুরের আর কি বলো। তো নতুন ড্রেস তোমার কাছে পরে থাকা উচিত ছিল সারাদিন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি উইথ দিস ব্যাকগ্রাউন্ড। যদি ভালো লেগে থাকে তো কি করবে বলো, অনেকদিন তুমি বলোনি। বল লজ্জা, এত লাজু। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড প্লিজ সাবস্ক্রাইব হলিবি। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।